ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 92, মাগুরা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এই মুহূর্তে আছি মাগুরা 2 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং কি তিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করছেন আগামী নির্বাচনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের এখানে বিএনপি রয়েছে, বিএনপির হয়তো হেভি ওয়েট প্রার্থী রয়েছে, আপনিও রয়েছেন। কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম, সম্মানিত মাগুরা 2 আসনের সম্মানিত জনগণ এবং ভোটারবৃন্দ। আজকে আমি আগামী নির্বাচনের জন্য প্রার্থী আছি। আমি বর্তমান যে পরিবেশ, চ্যালেঞ্জ আমার এই মুহূর্তে বেশি কঠিন মনে হচ্ছে না। চ্যালেঞ্জ আছে, তবে ইনশাল্লাহ চ্যালেঞ্জ আমরা উতরে যাব। ভোটের যুদ্ধটা কিন্তু অন্যরকম। সাধারণ মানুষের মুখে মুখে হয়তো বা জয় জয়কার হতে পারে, দাঁড়িপাল্লা ভোট দিবে, কিন্তু সেই প্রেক্ষাপটটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। তখন আসলে কি করবে? বা আপনাকে যদি না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো, বা বিএনপি রয়েছে বা গণ অধিকার পরিষদ রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক নির্দেশনা আমরা মেনে চলি। আমাদের এর রেকর্ড আছে, ঐতিহ্য আছে। সংগঠনের যে কোনো সিদ্ধান্ত নিলে আমি সেই সংগঠনের সিদ্ধান্ত মেনে নেব। আর বর্তমান যে আমাদের যে জোয়ার, গণজোয়ার তৈরি হয়েছে, আমি আশাবাদী যে এই জোয়ার আরও বৃদ্ধি পাবে, ছাড়া কমবে না। আপনি সাধারণ মানুষের জন্য কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান? যে আমি আমার মাগুরার এই 2 নম্বর আসনের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমাদের মাগুরার 2 নম্বর আসনের যে সমস্যাগুলো আছে আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমাদের প্রধান সমস্যা একটি বেকার সমস্যা, এবং এটা একটি দরিদ্র নিপীড়িত একটি এলাকা। এই জনগণের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমার চিন্তা আছে। এর জন্য ক্ষুদ্র কুটির শিল্প সহ ছোটো ছোটো কলকারখানা এবং এদের কর্মসংস্থানের ব্যবস্থা, নারী পুরুষ উভয়েরই এরকম একটা চিন্তা আছে। আমাদের সমস্যা আরেকটি আছে যে এখানে ছোটোখাটো বিষয় নিয়েই একটু গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগেই থাকে। তো এটা আর্থিক অবনটনের কারণে এটা হয়ে থাকে। যখন আর্থিক অবনটন দূরে যাবে, আমি মনে করি যে আমাদের এই আসনকে একটি শান্তি নিরাপত্তার একটি আসন হিসেবে আমার গড়ার একটা প্রধান টার্গেট আছে। সেক্ষেত্রে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সেই ভোটগুলো কি জামাত পাবে কিনা বা আপনি পাবেন? ইতিপূর্বে সনাতনী ভাইদের মনে যে আমাদের বিরুদ্ধে যে একটা বিশাল দেওয়াল তুলে রাখা হয়েছিল, সে দেওয়াল আমরা ভাঙতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, মাগুরা জেলা ইতিমধ্যেই সনাতনী বা হিন্দু ভাই বোনেরা জামাত ইসলামী করছেন। এরকমের সংখ্যা এখন এই মুহূর্তে প্রায় 20,000 হিন্দু জনগোষ্ঠী জামাত ইসলামীর সাথে যোগ দিয়েছেন। তার বাস্তব প্রমাণ আজকে আমার এখানেও হিন্দু নেতৃবৃন্দ এখানে আছেন। তাদের একটা উল্লেখযোগ্য একটা সংখ্যক নারী পুরুষ আমার মাঝে, আমার সাথে আজকে এই লাইভে তারা উপস্থিত আছেন। এই জন্য তাদের মাঝে একটা ব্যাপক একটা সাড়া, যে তারা সৎ লোকের একটা শাসন দেখতে চায় এবং তারা স্রষ্টার আইন দিয়ে দেশটা চলুক। তারা মনে করে যে এই স্রষ্টার আইনে চললেই আমরা সবচেয়ে নিরাপত্তা এবং শান্তি বেশি পাবো বলে তারা আশা করে। আপনারা তো এই 17 বছর বাইরে বের হতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, তারপরেও মানুষ আপনাদেরকে বেছে নেবে সহজেই? ধন্যবাদ। আমি জামাত ইসলামীর কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেছি। মুখপাত্র ছিলাম, সাংগঠনিক সেক্রেটারি ছিলাম এবং 17 সাল থেকে জামাত ইসলামীর জেলা আমিরের দায়িত্ব পালন করেছি। এই কঠিন সময়ে এদেশ যেহেতু 92% মুসলমানের দেশ, এই জন্য আমরা যে কাজটা করেছি, ইসলামী আন্দোলন, নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। সেই অনুভূতি নিয়ে এই জনগণের মাঝে আমরা ভিতরে আমাদের সংগঠনটাকে আমরা মজবুত করেছি। বিএনপি সবসময় বলে থাকে যে আপনাদের দলের কর্মীরাই আপনাদের ভোটার, সেই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? আসলে তো আমরা সেরকম ভোট দেওয়ার সুযোগ জনগণ পাই নাই। আমরা যদি মনে করেন যে সেই 2001 সালের যে ভোট হয়েছে, আর আমরা তো এর পরে অংশগ্রহণ করতে এরকম আলাদাভাবে পারি নাই। এবার মানুষ বা জনগণ একটা পরিবর্তন চাই, জনগণ একটা চেঞ্জ দেখতে চায়। এই জন্য তারা বিভিন্ন দলের শাসন দেখেছে। আর বর্তমান প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, দুর্নীতির অবস্থানটা দেখে আমরা প্রমাণ করতে পেরেছি। এবং জামাত ইসলাম ইতিমধ্যে এই 1টি বছরে আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি যে সুযোগ থাকার পরও আমরা দুর্নীতি করি নাই, চাঁদাবাজি করি নাই, আমরা কাউকে কষ্ট দিই নাই। এগুলো দেখে আজকে জাতি আশাবাদী, আমাদেরকে তারা ভোট দিবে, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।